খিচুড়ি খেতে কারা কারা পছন্দ করো বলো তো বন্ধুরা। আমার তো খুবই পছন্দ, তাই আজকে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম। প্রথমেই আগে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সাথে ছোট্ট একটি ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আমার পেজ হাসান স্টোরি থেকে। আজকে আমি একটু মুরগির মাংস রান্না করব। এজন্য আমি মুরগিগুলোকে ছোট ছোট পিস করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে খিচুড়ির জন্য চাল আর ডাল নিয়ে নিয়েছিলাম। খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল, মিক্সড ডাল হলে ভালো হয়। আমার হাতের কাছে ছিল না, তাই আমি শুধু মসুর ডাল নিয়েছিলাম। এরপরে আমি মুরগির মাংসগুলোকে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে একেবারে চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম। মশলাগুলো একেবারে মাখিয়ে ঝাঁকিয়ে বসিয়ে দিলে হয় কি, রান্নার ঝামেলাটা অনেকটাই কমে যায়। একইভাবে আমি খিচুড়িটাকেও মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা মূলত আমার থেকে তোমাদের ভাইয়া খুবই বেশি পছন্দ করে। তোমাদের ভাইয়া আজকে বাসায় ছিল, তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করা যাক। এই তো বন্ধুরা, তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আর এখানে আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে রান্না করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের দুপুরের খাবার। আমাদের মতো তোমরাও কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটিকে লাইক, ফলো আর শেয়ার করে আমার পাশেই থাকবে। এরপরে সন্ধ্যার সময় বসে আমি একটু পিঠা খাচ্ছিলাম। এটা ছিল পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা মূলত খিরসার হয়। এটা ছিল গুড়ের পাটিসাপটা। তো যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই ছিল আমার ভিডিও ব্লগ। দেখা হবে আবার নেক্সট ডেতে। আল্লাহ হাফেজ।